দুর্ঘটনায় আমার ডান হাতটা হারায় ফেলেছি, আল্লাহ তাআলা আমার একটা নিয়ামত নিয়ে গেছে, কিন্তু হুজুর আমার একটা নিয়ামত এখনো আছে। দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা নিয়ামত না নাই। কারণ হুজুর যখন দুইটা নিয়ামত আল্লাহ আমার কাছে রেখেছিল, আমি যখন ইবাদত করতাম, ইবাদত শেষ হলে আল্লাহর কাছে হাত উঠায় কেঁদে কেঁদে দুই হাতে আমি আল্লাহর কাছে চাইতাম, কিন্তু এখন আমি আমার দুইটা হাত আল্লাহর কাছে উঠাইতে পারি না। একটা হাত আছে হুজুর, এই হাতেরও নিয়ামত যদি হারায় ফেলি, তাহলে তো হুজুর আমি আল্লাহর কাছে যে হাত উঠায় চাবো এই ক্ষমতা আর আমার থাকবে না। তখন বুঝলাম যে আল্লাহ তাআলার এক একটা নিয়ামতের দাম কত, কত দাম। আমাদের এক বুজুর্গ মসজিদে নামাজ পড়ার জন্য গেছে, যাওয়ার পর দেখতেছে এক লোক চেয়ারের উপরে হালান দিয়ে এইভাবে বসে বসে ঘুমাইতেছে। বুজুর্গ জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনি হয়তো একটু ক্লান্ত, তো আপনি শুয়ে ঘুমান না, চেয়ারে বসে এইভাবে ঘুমাইতেছেন, যে কোনো মুহূর্তে পড়ে যাইতে পারেন। তো লোকটি বলতেছে হুজুর আল্লাহ তাআলা ওই নিয়ামত আমাকে দেয় নাই, ওই নিয়ামত থেকে আমি বঞ্চিত। বুজুর্গ বললেন কেন, কি হয়েছে তোমার? লোকটি বলতেছে আল্লাহর ওলি গো, আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত থেকে বঞ্চিত করেছে। মানুষ আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পর যেই খাদ্য নালী দিয়ে খাবার পেটের মধ্যে যায়, ওই নালীর মধ্যে আল্লাহ তাআলা টিউব সিস্টেম একটা ফাংশন রেখেছেন। যেমন বলের মধ্যে, টায়ারের মধ্যে দেখবেন একটা টিউব থাকে, বলের মধ্যে দেখবেন একটা টিউব থাকে। ওই টিউবের মধ্যে যখন পাম্প দেওয়া হয়, টিউবের একটা মুখ আছে যেটার কারণে বাতাসকে সাপোর্ট দেয়, বাতাসটা বল থেকে চাকা থেকে বের হয়ে আসতে পারে না। আমরা যখন খাবার খাই, আল্লাহ তাআলা আমাদের খাদ্য নালীর মধ্যে এমন একটা টিউব দিয়েছেন যে খাবার খাওয়ার সাথে সাথে খাবারটা পেটে যায়, টিউবটা বন্ধ হয়ে যায় আর বের হয় না। লোকটি বলতেছিলেন হুজুর আল্লাহ তাআলা ওই টিউব নামক নিয়ামত আমাকে দেন নাই। আমি যখন খাবার খাই, আমি যদি একটু শুয়ে পড়ি, তাহলে আমার খাবারগুলো আবার মুখ দিয়ে বের হয়ে যায়। আল্লাহ তাআলা এই নিয়ামত থেকে বঞ্চিত করেছেন। 1-2 বছর নয়, আজ 21টা বছর হয় হুজুর আমি শুয়ে শুয়ে বিছানায় আরাম করে ঘুমাইতে পারি না। লোকটি এই কথা বলতিছে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতিছে। বলতিছে হুজুর আমি কেন কাঁদতেছি ভাবতে পারেন? এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি, এই কারণে আমি শুইতে পারি না, এই কারণে আমি কাঁদতেছি। না না হুজুর, আমার কাঁদার কারণ হলো কত মানুষ আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহকে সেজদা দেয়, কিন্তু এই নিয়ামত আমি পাই না, আমি সেজদা দিতে পারি না। 21টা বছর হয় হুজুর আমি বসে বসে নামাজ আদায় করি, 21টা বছর হয় হুজুর আমি বিছানায় আমার পিঠটা লাগাইতে পারি না। আল্লাহু আকবার! কত দামি একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন, সে এই নিয়ামত থেকে বঞ্চিত। কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা এরপর আল্লাহর সাথে নাফরমানি করি। ও ভাই, একটা নিয়ামতের দিকে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে আল্লাহ কত রকম ভরপুর নিয়ামত দিয়ে আমাকে দুনিয়াতে রেখেছেন, তাহলে ওই মানুষ যদি নিয়ামত গুলোর দিকে লক্ষ্য করে, আমার মনে হয় মানুষ কখনো আল্লাহর সাথে নাফরমানি করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে বান্দা তোমাদেরকে কত রকম নিয়ামত দিলাম, তোমরা কি তোমাদের নিজেদের দিকে একটু তাকাইতে পারো না?
বান্দা কেন নাফরমানি করো? কোন জিনিস আমি আল্লাহর দয়া আল্লাহর মায়া থেকে তোমাদেরকে ফিরায় নিয়ে গেল? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই নিয়ামত আসল নিয়ামত না। চোখ যদি নাও থাকে অসুবিধা নাই, মানুষ চলতে পারবে। হাত পা যদি নাও থাকে অসুবিধা নাই, মানুষ চলতে পারবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দামি নিয়ামত হলো ঈমানের নিয়ামত। কিসের নিয়ামত? আওয়াজ করে বলে। ঈমানের নিয়ামত। একজন মানুষের চোখ নাই, ঈমান আছে, ঈমান নিয়ে কবরে চলে গিয়েছে, অসুবিধা নাই। চোখ নাই তো কি হয়েছে? ঈমান আছে। যারা পরিমাণ ঈমান নিয়ে গেলে মানুষের জন্য জান্নাতের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বলে।